গুড মর্নিং বন্ধুরা, সুন্দর একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আটা আর ময়দা নিয়েছি, অল্প ময়দা নিয়েছি, আটা বেশিরভাগ নিয়েছি। নিয়ে নিলাম জোয়ান, নিয়ে নিলাম একটু জিরে, একটু কালো জিরে, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু হিং দিয়ে দিয়েছি, ঘি তো প্রথমেই দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চলো টক দইটাও মিক্সড করে দিচ্ছি। এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু করে খাওয়াতে পারবে। দেখো এবারে আমি চামচ দিয়ে এগুলোকে মিক্সড করে নিলাম। তবে হ্যাঁ, এগুলো কিন্তু চামচ দিয়ে মাখার কোনো জিনিস না, এগুলো হাত দিয়েই মাখার জিনিস। আমি এবারে কিন্তু হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা একটু দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে। দেখো পুরো আটাটাই এরকম সফট হবে। এবারে চলো ঘুগনি করব, মানে কাবলি চানার তরকারি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটার একটা কম্বো, কিন্তু এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে খাওয়াতে পারবে আর খুব সহজ পদ্ধতিতে। প্রেশার কুকার অনেকক্ষণ আগের থেকে বসিয়ে গরম করে নিলাম। তেজপাতা, একটু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ। একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু সাদা সাদা লাগছিলো। এবারে দিয়ে দিলাম কিছু রসুন থেতো করে, কিছু কাঁচা লঙ্কা থেতো করে, একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো পরিমাণ কিন্তু আমি তেলের একেবারে কম দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে একটু বেটে রাখা জিরে দিয়ে দিলাম 1 চামচ মতন। আবার একটুখানি কাঁচা জিরের গন্ধটাকে ছাড়িয়ে নেব, সেরকম করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো, দেখো আমি কাবলি চানাগুলো আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। গতকাল রাত্রেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই চানাগুলোকে ধুয়ে পরিষ্কার, এগুলো দিয়ে কষতে থাকবো। বন্ধুরা যে কোনো অনুষ্ঠান, ছোটোখাটো ঘরে অনেক সময় আছে না, কত অনুষ্ঠান হয় বা ঘরে কিছু লোক আসছে, তখন কিন্তু এরকম ধরনের কম্বো একটা তোমরা করতেই দেখো। চলো এবার প্রেশারের ঢাকনাটা আটকে দিয়েছি, ওটা করতে থাকুক। আমি একটু বাগানে যাই। জানলার থেকে দেখতে পারলাম সে পেয়ারাগুলো একটু একটু পেকেছে। তোমরা তো সেদিন দেখতেই পারলে, পাখিতে খেয়ে নিয়েছে। তো চলো এই যে একটা পেয়ারা পেড়ে নিলাম, এটা হাতের নাগালেই পেয়ে গেলাম। আরেকটা আছে, দেখি আরও দুটো আছে পেড়ে নিয়ে, এটাও পেকে গেছে। চলো পেড়ে নিলাম এটা। এই রাম, এই দেখো, দেখেছো দেখেছো, দেখো দেখো, এটাও কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে। একটা আছে কিন্তু হাতে পাচ্ছি না, জাম্প করতে হবে বন্ধুরা, জাম্প। চলো জাম্পটা তোমাদের দেখিয়ে দিই আমি কেমন জাম্প দিই। এই দেখো, দেখো তো, সেই ছোটোবেলার জাম্পটা একটু মনে করে করে একটু জাম্প দিয়ে দিই। ঠিক আছে, 2বার জাম্প হয়ে গেল, পারলাম না, এবারে পারতেই হবে। এই পেরে নিয়েছি, 3বারের জাম্পে একদম কামিয়াব। পেয়ারা কিন্তু পেড়েই নিয়েছি। ভাবছি কি, বাগানের মধ্যে সেদিনকে ফেলে রেখেছিলাম, ওটা এখনও ওরকমই পড়ে রয়েছে দেখলাম। তো এই পাখিতে খাওয়া পেয়ারাটা ঘরে নিয়ে যাই, আমাদের ঘরের যে পাখি পায়রারা আছে ওদেরকে দিয়ে দেবো। যাই হোক, এবারে এসে পরোটাগুলো তো সফট হয়ে গেছে, এত সুন্দর নরম হয়েছে না, ভাবতে পারবে না। দেখো পরোটা আমি কেমন বেলি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও কি এইভাবে পরোটা ভাজো? তোমার কাছে যদি আরও কোনো নতুনত্ব থেকে থাকে আমাকে একটু জানিও, সেটা আমি করে দেখাবো। আর এই দেখো কাবলি চানার তরকারিটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা চানা বাটাটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই বলো। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। প্রত্যেককে খাবার দেওয়া হয়ে গেছে, টিফিনও আমার গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার হাতে একটু কি লেগে রয়েছে, আচার নিয়েছিলাম, লঙ্কার আচার সাথে। দারুণ জমে যাবে বলো। তাহলে কী কী নিয়েছি দাঁড়াও, হাতটা একটু মানে খেয়ে পরিষ্কার করে নিই। আমার হাতে লেগে রয়েছে তো আমার অস্বস্তি ফিল হচ্ছে, কিন্তু উঠে যে গিয়ে ধুয়ে আসবো সেটা ভাল লাগছে না। অনেকটা কাবলি চানার তরকারি নিয়ে নিয়েছি, আমি এতটা খাবো না। চাটা একটু খেয়ে বলছি কেমন হয়েছে। দাঁড়াও, দারুণ হয়েছে চাটা গরম গরম আছে, খেতে হবে। অনেক কিছু নিয়েছি, শশাও নিয়েছি কেটে, কারণ সবাইকে দেওয়া হয়েছে তার জন্য আমিও শশা নিয়ে নিয়েছি। আর এই দেখো সমস্ত পরোটা, এই যে আমি একটা পরোটা উঠিয়ে নিলাম। যেই হাতে আচার লেগে রয়েছে ওই হাতে কিন্তু উঠাইনি, দ্বিতীয় ওই হাতে উঠিয়েছি। ঠিক আছে, কারণ এঁঠো হাতে আমি উঠাবো না জানি। তো আমি একটা পরোটা নিয়ে নিলাম। আজকে কিন্তু বন্ধুরা চানার তরকারি আছে, পরোটাটা না হলেও চলে যেত, কিন্তু পরোটাটা যেহেতু হয়েছে একটা টেস্ট করব। আর পরোটাগুলো একদম সফট হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা। আর আচারটা একটুখানি চেটে খেয়ে নিলাম, কিন্তু হাতে আমার লেগে রয়েছে না, আমার অস্বস্তি লাগছে জানো তো, মনে হচ্ছে কখন হাতটা ধোবো, কিন্তু উঠতেও ইচ্ছা করছে না। চানার তরকারিটা আমি এটা সবটা খাবো না। তো দাঁড়াও, এই শশাটা একটু খেয়ে নিই। শশাও নিয়ে নিয়েছি, তো সবাইকে দিয়েছি বলে আমি নিয়েছি। আমার নিজের জন্য যদি হতো আমি শশা একদমই কাটতাম না। সবার ওখানে একটা হলুদ বাটি আছে, নিয়ে আয় তো। সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি না এতটা খাবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য এতটাই তুলে রাখলাম। যতটা নিয়েছি ওর থেকে তুলে রাখলাম, কারণ ওটা না অনেকটা ভারী, আর পরোটাটা না থাকলে না পুরো চানাটা খাওয়া যেত। তো একটু পরোটাটা টেস্ট করব বলে একটা পরোটা নিয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো, মানে কোনো তুলনা হচ্ছে না। আমি নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, সত্যি বলছি, খুব ভালো হয়েছে। আর মটরগুলো না
মানে ওই চানাগুলো, কাবলি চানাগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, বিশ্বাস করো। আমি প্রেশার কুকারে একেবারে এইভাবেই রান্না করি। প্রেশার কুকারে তোমরা কিন্তু এইভাবে রান্না করবে, সময়টাও বাঁচবে, কড়াইতে আর করতে হবে না। মাকে জিজ্ঞাসা করলাম, মা ভালো হয়েছে না? মা বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। তো চলো পরোটা দিয়ে এবারে টেস্ট করি কেমন হয়েছে। কিন্তু খুব ভালো হয়েছে। আর এত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, সুন্দর করে রেসিপিটা শেয়ার করার জন্য।